আপনি কি জানেন যে আজকের পৃথিবীতে যাদের আমরা সন্ত্রাসবাদী বলি তাদের অনেকের জন্ম কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং রাজনীতির অন্ধকারে, গোয়েন্দা সংস্থার ঘরে আর ক্ষমতার দাবা বোর্ডে। হ্যাঁ, এই গল্পটা এক ভয়ঙ্কর বাস্তবতার, যেখানে সন্ত্রাসবাদ তৈরি হয় সেই সব শক্তির হাতে যারা পরে তাকে ধ্বংস করার নাটক করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে আগুন আজ গোটা পৃথিবী পুড়িয়ে দিচ্ছে সেই আগুন একসময় জ্বালিয়েছিল কিছু রাষ্ট্র, কিছু রাজনীতি আর কিছু স্বার্থের বাজার। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, যে শক্তিগুলো নিজেদের সুবিধের জন্য এই দানবটাকে তৈরি করেছিল, আর সেই দানবই তাদের ঘরেও আগুন লাগিয়েছে। একসময় যারা ফ্রিডম ফাইটার বলে হাততালি দিত, আজ তারাই ভয় পায় এই টেররিস্ট শব্দটা শুনে। প্রথমে জানা যাক এই সন্ত্রাসবাদের উৎপত্তি। সন্ত্রাসবাদের বীজ আজকে নয়, ইতিহাস বলে প্রাচীন যুগেই কিছু গোষ্ঠী ভয় ছড়িয়ে ক্ষমতা হস্তগত করতে ভয় প্রদর্শন ব্যবহার করত। কিন্তু আধুনিক যুগে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই ধারণা এক নতুন রূপ পায়। কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন নিজেদের প্রভাব বিস্তারের লড়াইয়ে বিভিন্ন দেশে বিদ্রোহীদের প্রশিক্ষণ, অর্থ ও অস্ত্র দিতে শুরু করে। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে কোনো শিশু কখনো ঘৃণা নিয়ে জন্মায় না, কোনো কিশোর কখনো হাতে বোমা তুলে নেয় না স্বপ্ন ভেঙে গেলে। কিন্তু যখন দারিদ্র, অন্যায়, ধর্মীয় বিভাজন আর মগজ ধোলাই একসঙ্গে হয়, তখনই জন্ম নেয় এই সন্ত্রাসবাদ নামের দানবটা। একটা বাস্তব উদাহরণ দিই, আফগানিস্তান। 1980-র দশকে আফগানিস্তানের বালিতে রক্তের বিনিময়ে তৈরি হয়েছিল এক নতুন যুদ্ধযন্ত্র, যাদের নাম ছিল মুজাহিদিন। 1980-র দশকে যখন সোভিয়েত সেনারা আফগানিস্তানে প্রবেশ করে, তখন আমেরিকা ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা CIA ও ISI একসঙ্গে কাজ শুরু করে, যাদের উদ্দেশ্য ছিল সোভিয়েত বাহিনীকে প্রতিরোধ করা। এর নামকরণ হয় অপারেশন সাইক্লোন। আর এই অপারেশন সাইক্লোনের প্রকল্প থেকেই জন্ম নেয় ভবিষ্যতের অনেক উগ্রবাদী সংগঠন, যাদের নাম এখন বিশ্বজুড়ে আতঙ্কের প্রতীক। এবার জানা যাক অর্থ ও অস্ত্রের রাজনীতি। একটা সন্ত্রাসী সংগঠন টিকে থাকতে গেলে দরকার অনেক অনেক টাকা, অস্ত্র, প্রশিক্ষণ ও প্রচার। এই অর্থ কখনো আসে মাদক ব্যবসা থেকে, কখনো বা ড্রাগ পাচার, ভয় দেখিয়ে টাকা তোলা, কখনো কোনো অজ্ঞাত চ্যারিটি ফান্ড বা বিদেশি দাতাদের কাছ থেকে। আর মাঝে মাঝে কিছু রাষ্ট্র, গোয়েন্দা সংস্থা নিজেদের স্বার্থে এই সন্ত্রাসীদের ব্যবহার করে। ফলে সন্ত্রাসবাদ পরিণত হয় রাজনৈতিক হাতিয়ারে, যেখানে ধ্বংস, রক্তপাত আর ভয় হয়ে ওঠে কূটনীতির নতুন ভাষা। এই সন্ত্রাসীরা নিজে থেকে জন্ম নেয় না, তাদের জন্ম দেয় আর্মস বিজনেস, তাদের তৈরি করে পাওয়ার পলিটিক্স, আর তাদের বড় করে মিডিয়া ফিয়ার। প্রতিটা বোমার পেছনে থাকে এক গোপন চুক্তি, প্রতিটা বন্দুকের পেছনে থাকে এক অর্থের লেনদেন, আর প্রতিটা জিহাদের পেছনে থাকে এক রাজনীতি। এবার আসি মিডিয়া, ব্যবসা ও ভয়ের বাজারে। আপনি কি জানেন যে ভয় এখন এক বিশাল ব্যবসা? মিডিয়া যখন প্রতিটা হামলার দৃশ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, তখন সেটা শুধু তথ্য নয়, সেটা এক মনস্তাত্ত্বিক অস্ত্র। এই আতঙ্ক থেকেই জন্ম নেয় অস্ত্রের ব্যবসা, সিকিউরিটি ইন্ডাস্ট্রি আর নতুন নতুন যুদ্ধের যুক্তি। অর্থাৎ কেউ ভয় দেখায় আর কেউ সেই ভয় বিক্রি করে। আর সবচেয়ে ভয়ানক বিষয় কি জানেন, এই চক্র শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। সন্ত্রাস এখন ঢুকে পড়েছে ডিজিটাল জগতে, যেখানে মগজ ধোলাই হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে নতুন প্রজন্মকে শেখানো হয় ঘৃণাই নাকি ধর্ম। এটা এক নতুন যুদ্ধ, যেখানে অস্ত্রের বদলে ব্যবহার হচ্ছে মিথ্যা তথ্য, ভয় আর ভ্রান্তি। আজ সন্ত্রাসবাদ কেবল ধর্মে বা ভূগোলের বিষয় নয়, এটা অর্থনীতি, রাজনীতি আর মনস্তত্ত্বের এক মিশ্র বিস্ফোরণ। এখন প্রশ্ন হলো, যারা এই আগুন জ্বালিয়েছিল বা জ্বালাচ্ছে, তারাই কি এই আগুন দমিয়ে রাখতে পারবে, নাকি একদিন সেই আগুনই জ্বালিয়ে দেবে তাদেরকেও? শেষ করার আগে বলি, প্রশ্ন শুধু একটাই, আমরা কি শুধু এই দানবটাকে মারব, নাকি তার জন্মদাতাদেরও চিনব? কারণ যতদিন পৃথিবীতে থাকবে অন্যায়, ভণ্ড ধর্ম ব্যবসা আর ক্ষমতার নোংরা খেলা, ততদিন নতুন নতুন সন্ত্রাসী জন্ম নেবে, আর সাধারণ মানুষ হারাবে তার শান্তির অধিকার। তাহলে উপায়?
যেদিন আমরা ভাবতে শিখব, প্রশ্ন করতে শিখব যে কার কার লাভ হচ্ছে এই হিংসায়, সেদিনই হয়তো সত্যিকারের অর্থে সন্ত্রাসবাদের মূল উপড়ে ফেলার কাজ শুরু হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।